আমি চিন্তা করেছিলাম 2টোর সময় বাইর থেকে বেরাবো, বাইর থেকে বেরিয়ে 3টের মধ্যে 3:30টের মধ্যে বাঘ নিয়ে বেরিয়ে যাব, ওইটা হলে তাহলে সব দেখা যেত। কিন্তু এক তো বৃষ্টি হয়ে গেল, তারপরে একজন বলছে বাইর থেকে ছাড়ছে না, তারপরে মেয়ে মানুষ আছে কাজ থেকে বেরিয়ে তারপরে এসছে, এরকম অনেক কিছু ঘটনা, মানে সব কিছু জোড়া খিচুড়ি হয়ে এখন এখানে বসে আছি। মালিয়া পাবে, একটু রেস্ট নিয়ে নেবে, ভালো জায়গা, ধাম আছে, ভালো জায়গা। হ্যাঁ, মালিয়া তো আমার জানি ওখানে আমরা আগের বারে, আমি এটা 3 নম্বর বার মালিয়াতে, আমরা ওরা সবাই দাঁড়াবে, এবার তো কথা বলতে বলতে দাঁড়িয়ে গেলাম। আমার দাঁড়াতাম না, আমাদের মেয়েতে ফাইনাট না উল্টে যাচ্ছে, করবো শুভক তারপর নিয়ে যাবো। আচ্ছা আচ্ছা, মানে টানজির একটু ঠিক থাকা মানে উঠে যাচ্ছে। আর আমাদের বাঘ এত বড় নয়, সত্যি বলতে আমাদের বাঘ অনেক ছোট, তোমাদের থেকে স্ট্যামিনার আমার অনেক কম। তোমরা ডেইলি যাচ্ছ, টাইমে যাচ্ছ বোধহয়, ওই জন্য তোমাদের স্ট্যামিনার চলে এসেছে। কিন্তু প্রত্যেক পূর্ণিমা আসো না? মানে আসি না বলতে কেমন, ধরো একটা পূর্ণিমা এলাম, এই যেমন এটা আগের পূর্ণিমাটা আসিনি, এই পূর্ণিমা আশা করা ছিল, এই পূর্ণিমা আমার কাজ আছে তো, আর আমি বছরে একবার, তাহলে ব্যাপারটা তো অনেকটাই হবে। আর আমরা বাইক ছাড়া চলি না, এমন বাইক থেকে বাইরে বেরোবো বাইক লাগবে, তো আমাদের হবে না তো কার তোমাদের হবে সমস্যা? সাইকেল 3 2 1 একবার কিভাবে আসছে মালটা, মোটা করে মালটা না? হ্যাঁ দেখেছি, ওটা হাত সেট টানবে না, হাত তাও তো আমি চলে এসেছি, আমি জানতাম মালটা ওইভাবেই আসবে, আর না হলে গাড়ি ধরবে। কিন্তু জানি সেই সিমুর আগে এটা ছিল না, আগেটা আগেটা এমন কি হাসি বাজবে, তখন আমি সেট সেই মাথা আমার সেট দিই। তো ভাই ফাইনালি আমি চলে এলাম মালিয়া পার্কে। এখন ঘড়িতে বাজে এক্স্যাক্ট 1:38। তো ঠিক করেছিলাম হেঁটে যাব, হেঁটেই এসেছি। কষ্ট হয়েছে, প্রচুর কষ্ট হয়েছে, কিন্তু এখনও অবধি আমাদের জার্নি শেষ হয়নি, জার্নি এখনও চলতে থাকবে। এখনও অবধি আমাদের বাকি অলমোস্ট 12 কিলোমিটার। এই যে মালিয়া পার্ক, এর ভেতরেই আমার বন্ধুরা সব আছে। বন্ধুরা বলতে একজন খালি আমারও পেছনে আছে, সে আর হাঁটতে পারছে না, তাও আসছে আস্তে আস্তে।